সো হ্যালো বন্ধুরা, এর আগেতে তোমরা দেখেছো আমরা ঘুরতে গেছিলাম। তো এইটা হচ্ছে দুর্গাপুর টু আসানসোল যাওয়া হাইওয়ে। তো হাইওয়েতে গাড়িতে করে যাওয়ার সময় একটা খুব সুন্দর দৃশ্য আমাদের চোখে পড়লো, যার জন্য আমরা গাড়ি থেকে নেমে সেটা দেখার জন্য আসলাম। তো এই মন্দিরটির নাম হচ্ছে শিব শক্তি ধাম। তো মন্দিরটি দেখে আর ধরে রাখতে পারলাম না, তোমাদের সাথে শেয়ার করলাম। সবথেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এই পুকুরের একটা অপরূপ দৃশ্য, যেটা দেখতে খুবই সুন্দর, মানে খুব খুব সুন্দর। জাস্ট মাছগুলো দেখো, মানে কি বলবো যে কি সুন্দর লাগছিল, কি বলবো তোমাদের, মানে সে তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না। এত সুন্দর একটা পরিবেশ, এই যে মাছগুলো এত সুন্দর দেখতে, কালারিং মাছ, মাছেদেরকে খাবার দেওয়া হচ্ছিল, আমরাও বিস্কুট কিনে এনেছিলাম, মাছেদেরকে দিচ্ছিলাম, খাচ্ছিল। তো সত্যি খুবই একটি অপরূপ দৃশ্য, যেটা খুব ভালো লাগছিল। আরও ভিডিওটি না কেটে দেখতে থাকো, আরও অনেক সুন্দর জিনিস যেটি এই মন্দিরের মধ্যে স্থাপিত করা হয়েছে। তো না লাভলে হয়তো জানতে পারতাম না, চলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমত মন্দিরটি হচ্ছে ওই যে ওইখানে যাব আমরা, চারিদিকে গাছপালা পরিবেশ, মানে সবুজে ভরা পরিবেশ, খুবই সুন্দর, খুব ভালো লাগছিল। আর মন্দিরটি সবে খোলা হয়েছিল, সেই জন্য লোক অল্পই ছিল, যার কারণে আমরা খুব ভালোভাবে ঘুরতে পেরেছি। তো এটা হচ্ছে মন্দিরের ভিতরের পরিবেশ, খুব শান্ত নিরিবিলি একটি পরিবেশ, একটি হাইওয়ের ধারে ভালো পরিবেশ, খুব ভালো লাগলো দেখতে। তো এটা হচ্ছে মন্দিরে প্রবেশ করার সময় কিছু ভিডিও ক্লিপ আমি তুলেছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। খুব ভালো লাগলো গিয়ে। যদি তোমরা কোনো সময় দুর্গাপুর টু আসানসোল হাইওয়ে ধরে যাও, তো যাওয়ার সময় অবশ্যই ডান দিকটা ফলো করবে, তোমরা দেখতে পাবে এই মন্দিরটি পড়ে। ঠিক আছে, মন্দিরটির নাম হচ্ছে শিব শক্তি ধাম, মানে শিব দুর্গার মন্দির। তো সেটাও তোমরা দেখতে পাবে যে শিব দুর্গা আছে এখানে। আর খুবই সুন্দর একটি দৃশ্য, মানে ভালো লাগবে, শান্ত পরিবেশ, মানে কি বলবো, জাস্ট অসম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করো, আরও 5টা মানুষকে দেখার সুযোগ করে দিও। যদি কেউ ওই রাস্তায় গিয়ে থাকে, যেন মন্দিরটি অবশ্যই দর্শন করে আসে। এই সেই অপরূপ দৃশ্য যেটি মানুষ দেখার জন্য অপেক্ষা করে থাকে। ঠিক আছে, তো অবশ্যই শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে, আর সবাইকে দেখার সুযোগ করে দাও, যেন ঘুরে আসতে পারে।